ও তারে মাটিয়ে খায় না, জমেও সইনা নবীর প্রেমিক যেই জনা তারে মাটিয়ে খায় না, জমেও সইনা নবীর প্রেমিক যেই জনা। ওরে হাদিসের বর্ণনা আল্লাহর ওলিরা মরে না, ঠিক না ঠিক? আল্লাহর ওলিরা জিন্দা না মরা? ওরে হাদিসের বর্ণনা আল্লাহর ওলিরা মরে না, কানার তোর কোরআন হাদিস পড়ে না। ওরে কামিল পীর যাই জনে মরণ নাই সংসারে, দেখো না হাদিস কোরআন খুলিয়া তারে মাটিয়ে খায় না, জমেও সইনা নবীর প্রেমিক যেই জনা। ঠিক না বেটি? প্রায় এলাকায় দৈনিক মাহফিলে সেজন আসলে 2-4টা মাহফিল হয়, কিন্তু বড় কষ্টের ব্যাপার হলো মাহফিলের নাম করে বাড়ি থেকে মুরব্বি আসে, মাহফিলে বসার সুযোগ হয় না। চা দোকানে ফসফটি, ফুচকা, হালিম, জিরাফি দোকানে, ওই বিরিয়ানির দোকানে সময় নষ্ট করে দেয়। জান্নাতের বাগানে বসার মতো সুযোগ তার হয় না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আজকে এমন একটি জায়গায় আমাকে আপনাকে বসার মতো তৌফিক দান করেছেন, যেই জায়গাটার মধ্যে আমার আল্লাহ 1000 2000 নয় 70,000 ফেরেশতা দিয়ে আজকের মাহফিলটাকে আমার আল্লাহ ব্যারিকেড করে রেখেছে। কত হাজার? জোরে বলেন বাবা, কত হাজার? 70,000 ফেরেশতা মাহফিলের চতুর্দিকে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে? আমার নবী বললেন, ও দুনিয়ার মানুষ, যেইভাবে আল্লাহর বান্দারা খানায় কাবাকে সামনে রেখে চতুর্দিকে তাওয়াফ করে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ তোমার ঘরে হাজির, আমার নবী বললেন তেমনি করে 70,000 ফেরেশতা আজকের এই বাতাবাড়িয়ার বিল্লাল শাহর বাড়ির সামনে জান্নাতের বাগানে চতুর্দিক থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা মাহফিলে বসে তাদেরকে সম্মানের তাওয়াফ করতে থাকে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক আমার আপনার প্রতি কত দয়া করেছেন, কত মায়া করেছেন, বিদায় আমার আল্লাহ জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছেন। কারণ আজকে আমরা যারা মাহফিলে আছি, আমাদের মতো অনেক মানুষ কুমিল্লা মেডিকেলে আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? কত মানুষ বিশ্ব রোড অ্যাক্সিডেন্টে আছে নাকি নাই? আমার আল্লাহ দয়া করেছেন, মায়া করেছেন, তবে কষ্ট লাগে। আমি আসার পর দেখতেছি বহু মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে। যদি এই মানুষগুলি আজকে বুঝে যেত, তারা যদি জানতো এই মাহফিলে বসলে আমার আল্লাহ কত খুশি হয়, এই মাহফিলে বসলে কেমন ভাবে তার গুনাহ মাফ হয়, তাহলে কোনো মানুষ বাহিরে থাকতো না, সবাই জান্নাতের বাগানে বসে যেত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, আল্লাহ পাক যাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন, জবানটা খুলে একবার মোহাব্বতে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? আরো জোরে বলেন কার? আল্লাহ কত দয়াশীল। আল্লাহ বলে, বান্দা ইবাদতের মাধ্যমে পার হইতে পারবি না, এটা আমি আল্লাহও জানি, তোর গুনাহ বেশি, কিন্তু বান্দা জানিয়া রাখ, তোর গুনাহ যত বেশি আমি আল্লাহর রহমত এর চাইতে আরো বেশি। কথা বলেন ঠিক কিনা? তুমি তো মালিকুল কাদির, ওরে বানো কত বাদশা ফকির, এসব তোমার কুদরতের পার। আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। বলেন গুনাহ খাতা, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। আমার বাতাবাড়িয়ার বাবারা বলেন তো, এই দুনিয়াটা কি আমাদের জন্য চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? সবাই বলেন চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? 10 তলা 20 তলা 2 তলা 1 তলা গাছতলা এইখানে থাকার কোনো সুযোগ আছে? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম
আহসানু আমালা। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওরে জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ঠিক না বেটি? ও আদম রে, ওরে পাখি দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। কথা বলেন ঠিক না বেঠি? আমার বাতাবাড়ি আর বাবারা, আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন, বান্দা আমি আল্লাহ তোরে দুনিয়ার জমিনে পাঠাইলাম, তোকে দুনিয়ার জমিনে পাঠাইবার আগে আমি আল্লাহ তোর মরণটাকে লিপিবদ্ধ করলাম, তোর মরণের ডেট আমি আল্লাহ ফিক্সড করলাম, তোর মরণের তারিখ আমি আল্লাহ লিখে ফেললাম। ও বান্দা, নির্দিষ্ট সময়ের মাধ্যমে আমি আল্লাহ দুনিয়ায় তোরে পাঠাইলাম। বান্দারে, যেই দিন দুনিয়ার সময় শেষ হয়ে যাবে, ডাক্তার তোর মাথার সামনে বসে থাকবে, কবিরাজ তোর সামনে থাকবে, ঔষধের প্যাকেট তোর সামনে থাকবে, কিন্তু রে আজরাইলের হাত থেকে তোকে বাঁচাইবার কোনো ক্ষমতা ধরে বলেন আছে? কিন্তু আমি আপনি দুনিয়া দুনিয়া করে এই সুন্দর জীবনটা শেষ করে দিলাম। যার একটা বাড়ি, সে বলে আল্লাহ যদি আর একটা বাড়ি দিত, ঠিক কিনা বলেন? যার একটা গাড়ি, আল্লাহ যদি আর একটা গাড়ি আমারে দিত। যার 10 ঘন্টা জায়গা বিশ্ব রোডের সাথে আল্লাহ যদি আর 10 ঘন্টা কেনার তৌফিক দিত। ও বান্দা, বান্দারে তুমি জানিয়ে রাখো, তুমি এমন একটা মুসাফির, খালি হাতেই দুনিয়াতে আসছো, আবার খালি হাতেই তোমাকে কবরে যাইতে হবে। এই জন্য আমার আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার জমিনে তোরে পাঠাইলাম কেন? আল্লাহ বলেন, আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, তুই দুনিয়াতে আসছস, ভালো ভালো কাজ যদি করতে পারো, ভালো ভালো আমল যদি করতে পারো, তাহলে তোমার দুনিয়ার মানুষগুলি যেই দিন তোমার মরণের পরে তোমাকে কবরে রাখা হবে, কবরে রেখে যখন চলে আসবে, তোমার দুনিয়ার মানুষগুলি দেখবে তোমাকে মাটির কবরে শোয়ানো হলো, কিন্তু আমি আল্লাহ ওই মাটির কবর রাখবো না, ওই কবরটাকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা, আপনাদের এই বাতাবাড়ি এলাকায় মাইনুদ্দিন নামে মানুষ আছে না নাই? কথা বলেন না। মাইনুদ্দিন নামে লোক নাই? আপনাদের আত্মীয় স্বজন নাই? মারা যাওয়ার পরে 4 দিন 15 দিন 40 2-1 বছর মানুষ তার নামটা মনে রাখে, 2-4 বছর পরে আর তার সন্তানেরাও নাম মনে রাখতে চায় না, আপনজনেরা চিনে না। কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন, খাজা মাইনুদ্দিন চিশতি হুজুর গরিবে নওয়াজের নামে আজকে যে মাহফিল হয়, আজ থেকে হাজার হাজার 1200-1300 বছর আগে আল্লাহর ওলি দুনিয়ার জমিনে আসছেন। কয়েক বছর হায়াতে জিন্দেগিতে আল্লাহর ওলি দুনিয়াটা জমিনে কাটায়া গেলেন। আজকে ইন্তেকালের 1000 বছর পরেও দুনিয়ার মানুষ তাকে স্মরণ করতে হয়, ঠিক কিনা বলা? যদি আপনি জিজ্ঞাসা করেন, মাইনুদ্দিন দুনিয়ার মানুষ তোমাকে কেন স্মরণ করে, উনি জবাব দিবি, রে বাতাবাড়িয়ার আল্লাহর বান্দারা, আমি আমার জীবনটাকে দুনিয়ার প্রেমে আসক্ত করি নাই, আমার জীবনটাকে দুনিয়ার রংরসের মধ্যে কাটাই নাই, আমার জীবনটাকে আমার আল্লাহর হুকুমে কাটিয়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, কতদিন তুমি রঙের গোড়া দৌড়াইবা? কতদিন তুমি দুনিয়া নিয়ে পড়ে থাকবা? তুমি মনে রাখবা, এই দুনিয়া তোমার আপন না, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে তুমি চলে যেতে হবে। এই জন্য কবি বলেছিলেন, তুমি যখন এসেছিলে ববে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কথা বলেন ঠিক না বেঠি? এমন জীবন গঠন করতে হবে। তাহলে এই জীবনটা কেমনে গঠন করতে হবে? এই জীবনটা এইভাবে গঠন করতে হবে যেইভাবে
আল্লাহর ওলিরা দুনিয়াটাকে ত্যাগ করেছে, কথা বলেন ঠিক কিনা? যেইভাবে মুমিন বান্দারা দুনিয়াটা ত্যাগ করেছে, কিন্তু আজকে দেখেন মাহফিলের বাজার খালি আর দোকানের বাজারগুলো গরম, ঠিক না বেঠিক? মসজিদ সুন্দর হচ্ছে, মুসল্লি দিন দিন কমে যায়, কথা বলেন না, ঠিক না বেঠিক? মসজিদ সুন্দর হয়, বিরিয়ানি থাকলে আছে, বিরিয়ানি না থাকলে, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমার বন্ধুরা, আল্লাহর ওলিরা এমনিতে আল্লাহর ওলি হয় নাই, আল্লাহর মাহবুব বান্দারা এমনিতে আল্লাহর প্রেমে পাগল হয় নাই। আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম ছিল হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের জন্য কত কষ্ট করেছে নবীর সাহাবীরা, দ্বীনের জন্য কত কষ্ট করেছে। আজকে আমরা মসজিদ সুন্দর পাইলাম, মাহফিলের প্যান্ডেলে কত সুন্দর ব্যবস্থা পাইলাম, মাহফিলে বসতে চাই না, মসজিদে যাইতে চাই না, একটা বার চিন্তা করলাম না, দুইটা চক্ষু বন্ধ হয়ে গেলে এই দুনিয়াতে আমার 1 টাকার কোনো দাম নাই, কথা বলেন ঠিক কিনা? ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে আমি বাল্লাম বাড়িঘর, কোন দিন জানিয়া আজরাইল আইয়া রে সবই করে পর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, কথা বলেন ঠিক কিনা? ওরে সংসার সংসার কইরা ববে গো আমি ডাকলাম না মাওলা রে, আরে কিভাবে থাকি আমি রে অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে ছেলে মেয়ের মায়ায় পইরা রে আমি ডাকলাম না মাওলা রে, ওরে কিভাবে কাটা মনরে অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, কথা বলেন বাবা ঠিক না বেঠিক? এই জীবনটা গুনাই গুনাই কাটিয়ে দিলাম। আমার বাবা বাড়ির বাবারা, তুই পায়ে হাত দিয়ে বলি, আজকে রাত্রি ঘুমাইতে যায়া একটু চিন্তা করে দেখবেন, আরে আমার জীবনটা কিভাবে কাটাইয়া দিলাম, বাড়ি করলাম, গাড়ি করলাম, সম্পদ বানাইয়া দিলাম, কিন্তু আমি যদি আজকে মারা যাই, যদি রাত্র 2টায় আপনি মারা যান, মাথার নিচ থেকে বালিশটা সরাইয়া দেওয়া হবে, কথা বলেন ঠিক কিনা? মাঘ মাসের শীতা রজনীতে আপনি যদি মারা যান, রাত্র 2টায় মারা গেলেন, আপনাকে আর ঘরের কামরার মধ্যে রাখবে না, সাথে সাথে 3 জনে ধরে আপনাকে বারান্দায় নিয়ে আসবে, তোষকের নিচে রাখবে না, খালি একটা বিছানার চাদর দিয়া সারা রাত্র আপনাকে রেখে দিবে, আপনার নিচে খাট থাকবে না, মাথার নিচে বালিশ থাকবে না, কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, কিসের তোমার দুনিয়ার এত বাহাদুরি, কিসের তোমার দুনিয়ার এত চিন্তা? তুমি একটু লক্ষ্য করে দেখো, আল্লাহর ওলিরা এই দুনিয়ার জমিনে ছিলেন, তারা আমার আপনার মতো দুনিয়ার পাগল ছিলেন না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, গরিবে নামাজ ডাক দিয়েছিলেন, 1জন 2জন নয়, 90 লক্ষ হিন্দু আল্লাহর ওলির ডাকে মুসলমান হয়েছে। কতজন? কত লক্ষ? কত লক্ষ? আপনার এখানে অনেক মুরব্বী আছেন, বলেন তো আপনার মসজিদের ইমাম সাহেব কয় লক্ষ? আর লক্ষ বাদ দেন না, কয়জন হিন্দুকে মুসলমান বানাইছে? কারণ আমাদের নফস, আমাদের দুনিয়া আমাদের কেমন ভাবে ঘেরাও করেছে, আমাদের কথায় এখন আর জিলা ধরে। আল্লাহর ওলিরা বলেছে, আই আল্লাহর ওলি গরিবে নামাজকে যখন ওই রাজা পৃথ্বীরাজ যখন দেখলো যে উনি ইসলামের কথা বলতেছে, তো ওনার জন্য পানি বন্ধ করে দাও, টিউবওয়েলের পানি বন্ধ করো, সাগরের পানি বন্ধ করো, নদীর পানি বন্ধ করে দাও, সব বন্ধ করে দিল। আল্লাহর ওলি একটা লোটা পাঠিয়ে ওনার এক খাদেমকে বলল, যাও আমি অজু করার জন্য 1 লোটা পানি নিয়ে আসো। কয় লোটা? কথা বলেন, কয় লোটা? 1 লোটা পানির জন্য যখন গেল, এই লোটাটা যখন আনা সাগরের মধ্যে দিল, পুরা রাজস্থানের যত পানি আছে আল্লাহ পাকের কুদরতে ওনার লোটার মধ্যে ঢুকে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা মসজিদের মধ্যে কই সুবহান রাব্বিয়াল আলা, আর সূরা বেড়া কয় কার্য তাড়া বালা।
কথা কোন ঠিক না বেঠিক? বাড়ি আসা এদের নতুন জুতা নাই, ঠিক না বেঠিক? মুসলমান আজকে আমরা কিসের মুসলমান হলাম? কারণ আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, আমাদের ভিতরে তাকওয়া নাই, আমাদের ভিতরে ওলি আল্লাহদের সোহবত নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আজকে দেখেন মাহফিলে মানুষ হয় না, তাবারুকের আগে মানুষের অভাব নাই, আর এখানে যা আছে দু চারটা দোকানের চাইতে বেশি আছে। কথা বলেন ঠিক না বেঠিক? দু চারটা দোকানের চাইতে বেশি আছে। কিন্তু দেখেন আমার নবী যখন কথা বলতেন, নবীর সাহাবীরা আমার নবীর সামনে এমনভাবে বসা থাকতেন, দু চার দিন তাদের পেটে খাবার থাকতো না, তাদের খাবারের কথা মনে থাকতো না। আমার নবী কথা বলতেন, নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেছেন, বান্দা আইয়ুকুম হাসানু আমালা, ভালো ভালো কাজ করো, কারণ এই দুনিয়াটা তোমার জন্য ক্ষণস্থায়ী দুনিয়া না, চিরস্থায়ী দুনিয়া না। এই দুনিয়াটা হলো কিছুদিনের দুনিয়া। আমি আল্লাহ কেন পাঠাইছি জানো নি? আল্লাহ বলেন তোমাকে পরীক্ষার জন্য পাঠাইলাম, তোমাকে পরীক্ষার জন্য পাঠাইলাম। এটা তোমার পরীক্ষার জায়গা। যদি পরীক্ষার রেজাল্ট ভালো হয়, যদি পরীক্ষার লেখা ভালো হয়, তাহলে তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। আর যদি তুমি ওলি আল্লাহ হয়ে কবরে যাইতে পারো, আমি আল্লাহ তোমার মাটির কবরটাকে নূরের কবর বানায়া দেব। এই জন্য আমার বাবারা, তাহলে আমার আপনার দিল আজকে শক্ত হয়ে গেছে, কারণ হলো ওলি আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নাই, যার কারণে সিন্নি খাইলাম, মোল্লা ছিলাম না। আজকে আমি নামাজ পড়ে রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, আমি আল্লাহর পথে থাকবো, এটা কিভাবে সম্ভব? আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। একমাত্র যদি আমি আল্লাহর রহমত চাও, তাহলে তোমরা আমার ওলিদের দরবারে চলে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের কাছে যেতে হবে, আলেম ওলামাদের কাছে বসতে হবে, কোরআনের কথা শুনতে হবে। কারণ বাপ, এই দুনিয়া আমাকে আপনাকে রাখবে না। আপনি দেখেন, আপনাকে মাটি দিয়ে আসার পরে বাড়িতে তারা ডেট করে ছেলেমেয়েরা কোন দিন আপনার জন্য দোয়া ফরাইবে। কথা বলেন ঠিক কিনা? কান্নাকাটি তো নাই, কান্নাকাটি বন্ধ হয়ে গেছে। তাহলে এই দুনিয়া আপনি কার জন্য করবেন? আসুন দুনিয়াকে সাজান, ওলি আল্লাহর দিকে যান। জীবনে অনেক গুনাহ করেছেন, ওই গুনাহ থেকে যদি মাপ পাইতে চান, তাহলে আল্লাহর কাছে দোয়া করতে হবে। কার জোরে বলুন, কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে দয়া চাইতে হবে। তো আল্লাহ বলেন আমার দয়া কোথায় আছে? এই যে আজকে বিল্লাল শাহ, আজকে উনি যে লক্ষ লক্ষ টাকা খরচ করে উনি আজকে মাহফিলের আয়োজন করলেন। কথা বলেন ঠিক কিনা? যদি উনি না করতেন, ওনার চাইতে আরো বেশি টাকাওয়ালা আপনাদের এলাকা আছে না? কথা বলেন আছে না নাই? থাকার মায়া কার কাছে নাই? উনি যদি এখানে 5 লাখ 10 লাখ খরচ না করে রেখে দিতেন, উনি বিল্ডিং আরেক তালা করতে পারতেন, ঠিক কিনা বলেন? কিন্তু না, উনি চিন্তা করলেন এই দুনিয়া আমি যা করেছি এগুলি আমার থাকবে না, আমি একদিন চলে যাব। আমার জায়গা হলো 3.5 হাত, আমার বাড়ি হলো ইন্না লিল্লাহি, কথা বলেন ঠিক না বেঠিক? বাড়ি হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বাড়ি হলো ওই বাড়ি যেই বাড়িতে থাকতে হবে বিছানা ছাড়া, যেই বাড়িতে থাকতে হবে আলো ছাড়া, যেই বাড়িতে থাকতে হবে দরজা জানালা ছাড়া। তাহলে এই বাড়িটাকে সুন্দর করতে হবে কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে, বন্দিগির মাধ্যমে, নামাজের মাধ্যমে, হক হালাল খাওয়ার মাধ্যমে, সঠিক কথা বলার মাধ্যমে, হারাম থেকে বাঁচার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে তো দেখেন বাড়ি সুন্দর হচ্ছে, কিন্তু আগে দেখতাম সকালে আজান দিলে মুরব্বীরা গুনগুন গুনগুনাইয়া মসজিদে যাইতো, মুরব্বীরা এলাকা ঘরে ঘরে ডাক দিত। এখন আসেনি এগুলা। কথা বলেন আছে? আগে যখন মুরব্বীরা আসতো, বেয়াই বেয়ার বাড়িতে গেলে বলতো, বেয়াই অজু করার জায়গাটা কোথায়, জলচকিটা কোথায়, নামাজের জায়গাটা কোথায়, মসজিদটা কোথায়। আর এখন দাওয়াতে মেহমান আসলে বলে মোবাইলের চার্জারটা কই আছে। কথা কন না, ঠিক না বে ঠিক? ভাই আমার শ্বাস কমে গেছে, আমার মোবাইলের চার্জারটা কই। কথা বলেন ঠিক না বে ঠিক? আগেকার দিনে এই সমস্ত মুরব্বীরা যখন এক বাড়িতে যাইতো, বলতো যে নামাজের জায়গাটা কোথায়। কিন্তু আজকে দেখেন, আজকে নামাজের প্রতি আমার আপনার খেয়াল নাই, ধর্মের প্রতি আমার আপনার বিশ্বাস নাই। বিদায় আজকে আমাদের সমাজে ধর্মের লেবাস নিয়ে আমার আপনার ঈমানকে চুরি করে নিয়ে যাচ্ছে, ঠিক না বে ঠিক? কারণ আপনি শুনেন, ডাক্তারকে মারতে হলে, ডাক্তারকে ক্ষতি করতে হলে ডাক্তারের পোশাক পরতে হবে, ঠিক না বে ঠিক? মাঝে মধ্যে ভুয়া ডাক্তার ধরা পড়ে না? কথা বলেন না, পড়ে না?
বুয়া ডাক্তার ধরা পড়ে, বুয়া অ্যাডভোকেট ধরা পড়ে, লেখাপড়া করে নাই, পোশাকের মাধ্যমে সে ওকালতি করতে যায়, লেখাপড়া নাই, সে ডাক্তারি এমবিবিএস সার্টিফিকেট লাগায়, ধরা পড়লে তাকে পুলিশ নিয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? তো এই জন্য আজকে আমার আপনার প্রতি রহমত নাই। এই যে দেখেন মাহফিল, আগে মাহফিল হতো যখন আমরা শুনেছি মুরব্বীদের কাছে, বড় বড় বক্তারা যখন আলেমরা আসতো, মানুষ মানে মৌমাছির ঝাঁকের মতো মাহফিলে বসে থাকতো। কথা বলেন ঠিক কিনা? কোথায় বিরিয়ানি, কোথায় তাওয়ারুক, মাহফিলের জন্য জায়গা পাইতো না, 2 ঘন্টা আগে এসে বসে থাকতো। আর এখন আয়োজন সুন্দর হচ্ছে, কত সুন্দর মনোরম পরিবেশ, কিন্তু দেখেন মানুষ নাই। ঠিক না ঠিক? যদি আপনাদের বাতাবাড়িয়ার মানুষগুলা মাহফিলে আসতো, জায়গা দেওয়া যাইতো? জোরে বলুন, যাইতো? কিন্তু আপনি চিন্তা করেন এখানে নাই। যদি আজকে এখানে মনে করেন একটা ড্যান্সের গান হইতো, 2-4টা মেয়ে আইনা যদি নাচাইতে পারতো, 2-4টা যদি আপনার ওই বাউল টাউল মনে করেন যে ওই যে যারা অর্থাৎ নামাজ নাই রোজা নাই তাদেরকে দিয়ে যদি ওই ফালা গান যদি ড্যান্স করা হতো, গায়ে হলুদের অনুষ্ঠান করা হতো, তখন দেখতেন মানুষের কোনো অভাব। এই কথা বলেন ঠিক না ঠিক? আজকে দেখেন কোথায় আছি। ও বাপ, এই দুনিয়া তো আমার জন্য না, এই জন্য গুনাহ করেছেন, মাফ করার মালিককে। এই জোরে বলেন না কে? আল্লাহ ছাড়া আমার আপনার একটা গুনাহ মাফ করার কেউ আছে? আপনার বিবি আপনার একটা গুনাহ নিবে? যে সন্তানকে খাওয়াইতেছেন, সন্তানের জন্য নামাজ ছেড়ে দিলেন, সন্তানের জন্য জিকির ছেড়ে দিলেন, আপনি যদি আজকে রাত্রে বাড়ি যেয়ে বলেন যে বাবা তোর জন্য বহু কিছু করছি, কত অবৈধ বৈধভাবে খাওয়াইছি, আমার তো অনেক গুনাহ আমি মনে করতেছি, আমার একটা গুনাহ নেচ্ছা, সন্তান রাজি হবে? কথা বলেন না, রাজি হবে? ওই আমি মরে গেলে আমায় তোমরা বুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা বুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছুই রেখে আমি একা যাইতেছি। ঠিক না ঠিক? আরে এই কি ছিল এই দুনিয়ার আসল নমুনা, ডাইনে বামে মাটি আমার মাটির, বলেন ডাইনে বামে মাটি আমার, আমি মরে গেলে আমায় তোমরা বুইলা যাইও না, বলেন মরে গেলে আমায় তোমরা বুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার, কবর দিবে ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। আরে এত নিষ্ঠুর হবে সবাই তা তো জানি না, ডাইনে বামে মাটি আমার, বলেন না আমি চলে গেলে আমায় তোমরা বুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা বুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। এই দুনিয়া অল্প দিনের থাকার জায়গা না, শত চেষ্টা করে আমি থাকতে পারবো। কথা বলেন না, থাকা যাবে? এই দুনিয়া অল্প দিনের থাকার জায়গা না, শত চেষ্টা করে আমি থাকতে পারবো না, আমার সময় শেষ হইয়া গেলে করব রওয়ানা, আমার সময় শেষ হইয়া গেলে করব রওয়ানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি থাকেন সোনার মদিনা। ঠিক না ঠিক? ডান হাত উঠে বলেন ঠিক না ঠিক? আমার নবী ছাড়া কেউ আপন আছে? এর জোরে বলেন আছে? আরে ওই নবীজির কাছে যেতে হব রওয়ানা, বলেন ওই নবীজির কাছে যেতে হব রওয়ানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। আমার বাতাবাড়ি আর বাবারা, তাহলে এই দুনিয়ার চিন্তা না করে একবার চিন্তা করেন কত গুনাহ করলেন। একটা গুনাহ আপনার বিবি নিবে না, আপনার মা নিবে না, আপনার বাবা নিবে না, আপনার ভাই নিবে না, আপনার সন্তান নিবে না। বলেন তো ওই গুনাহ মাফ করবেন যিনি, তিনি কে?
আরো জোরে বলুন কে? ওই গুনাহ যদি মাপ পেতে চান, আল্লাহ বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার ওলি আল্লাহদের কাছে যাও, আল্লাহর ওলিদের দরবারে যাও, কারণ তোমার নাপাক জবানের কথাটা আমার আল্লাহ কবুল করতেও পারে, নাও করতে পারে, কিন্তু আল্লাহর ওলিরা যখন তোমার ব্যাপারে আল্লাহর কাছে দরখাস্ত করবে, আমার আল্লাহ বলেন আমার ওলিরা যখন আমার কাছে চায়, আমি আল্লাহ তখন কবুল করতে বাধ্য হয়ে যায়। বনি ইসরাইলের জামানায় এক ব্যক্তি একটা না দুইটা না 99টা খুন করছে। কয়টা? কথা বলেন না কয়টা? আমাদের দেশের প্রচলিত আইন একটা খুন করলে ফাঁসি। কথা বলেন ঠিক কিনা? হয় ফাঁসি, না হয় যাবজ্জীবন আপনাকে শাস্তি ভোগ করতে হবে। বনি ইসরাইলের জামানায় এক ব্যক্তি 99টা খুন করলেন। মিশকাত শরীফের হাদিস শরীফ। খুন করার পরে চিন্তা করলেন, হায় আমি তো বড় অন্যায় করে ফেললাম, অপরাধ করে ফেললাম, আমি বড় অন্যায় করে ফেললাম, গুনাহ করে ফেললাম, আমার তো কোনো ক্ষমা নাই, কোনো মাপ নাই, তাহলে আমার কি অবস্থা হবে? আমি যে খুন করে কামাই করে আমার ছেলে সন্তানরে খাওয়াইলাম, আমার এই খুনের কারণে আমার ছেলে সন্তান আমার গুনার ভাগ নিবেন, আমি কি করব? লোকটা দিশেহারা হয়ে গেলেন, রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখে খ্রিস্টান ধর্মের একটা পাদ্রী, মুসলমান ধর্মের যেমন মসজিদের ইমাম আছে, তাদের ধর্মেও তাদের ইমাম আছে, তাদের আলেম আছে। রাস্তার মধ্যে দেখা পাই, দাঁড়ান, আপনি কে? আমি খ্রিস্টান ধর্মের পাদ্রী, খ্রিস্টান ধর্মের আলেম। হুজুর আমি আপনাকে তালাশ করতেছি। কই কেন? আমি বড় অপরাধী, আমি একটা না দুইটা না কয়টা খুন করছে? কথা বলেন না কয়টা? 99টা খুন করে ফেললাম। হুজুর আমার কি কোনো ক্ষমা নাই? আমার কি কোনো ক্ষমা হবে না? এ বলতেছে, তুমি কি বলো? তুমি 99টা খুন করেছ, এত বড় অপরাধীর কোনো ক্ষমা আল্লাহর কাছে হবে? কথা বলেন না হবে? তো লোকটা আবার বলতেছে, আমার যেহেতু ক্ষমায় নাই, আর তোমার রাইখা লাভ কি? তাহলে আরেকটা করলে খুন হইব কয়টা? কথা বলেন কয়টা? ওই লোকটার শয়তান আবার ওয়াসওয়াসা করলো, কয় 99টা খুন যেহেতু করেছে, একটা বাকি রেখা লাভ কি? ওই পাদ্রীটাকেও সে খুন করে ফেললো। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। খুন হয়ে গেল কয়টা? এবার আমি সেঞ্চুরি করে ফেললাম। 100 খুন করলো, আর একটু সামনের দিকে গেল, যাই দেখতেছে মুসলমান ধর্মের একজন আলেম দেখা যায়, বড় লোক, জব্বা, বড় টুপি, বড় জুব্বাদারি নিয়ে আসতেছে। সালাম দিলেন, হুজুর আপনি কোন ধর্মের? আমি ইসলাম ধর্মের। আমি একটা কথা বলতে চাই। কি কথা? হুজুর আমি 99টা খুন করেছি, হঠাৎ করে আমার বিবেকের দুয়ারে প্রশ্ন আসলো, আমি এত অন্যায় করেছি, আমার তো মনে হয় ক্ষমা নাই। আমি একটা খ্রিস্টানের পাদ্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম আমার কোনো ক্ষমা আছে কিনা। ওই পাদ্রী বলে আমার কোনো ক্ষমা নাই। হুজুর আমি আর দেরি করি নাই, তাকে আমি হত্যা করে দিয়েছি, আমার খুন হয়ে গেল 100টা। জোরে বলুন কয়টা? আমার 100 খুন হয়ে গেছে। আপনি আরেক ধর্মের আলেম, এখন আমি আপনার কাছে জানতে চাই আমার কোনো ক্ষমা আছে কিনা? আল্লাহু আকবার বলেন না, একটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার আলেম চিন্তা করতেছে, আমি যদি বলি ক্ষমা নাই, তাহলে আমার জীবনও, কথা বলেন না, পরে ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয় ভরা, এমন কিছু ব্যথায় আছে, এমন কিছু ব্যথায় আছে, ব্যথা যায় না প্রকাশ করায় আমার, ব্যথায় হৃদয় ঘরায় আমার, ব্যথায় হৃদয় ভরা। হুজুর চিন্তা করে, আমি যদি বলি আমার ক্ষমা নাই। হুজুর স্তব্ধ হয়ে গেলেন, ভয় পাইলেন, কিন্তু তিনি বলে স্ট্রং, বলে হুজুর বলেন আমার কোনো ক্ষমা আছে কিনা? হুজুর বলে যদি বলি ক্ষমা নাই, তাহলে আমার জীবনও। এখন হুজুর একটু কোরআনের দিকে লক্ষ্য করলেন, ও আমার বাবারা, জীবনে বহু গুনাহ করেছেন, আজকে আল্লাহর ওলির স্মরণে মাহফিলে বসেছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওলির স্মরণে, হুজুর গরিবে নওয়াজের স্মরণে আজকে জান্নাতের বাগানে বসেছেন। গরিবে নওয়াজ কেমন আল্লাহর ওলি ছিলেন, যে গরিবে নওয়াজ আল্লাহর ওলি এমন পর্যায়ের ওলি ছিলেন, যিনাকে স্বয়ং আমার নবী মদিনা শরীফ থেকে তাকে পাকিস্তান, হিন্দুস্তান পাঠাইয়া দিছে।
মুসলমান করছে কয় লাখ? এই তো মনে নাই, মনে নাই। আরে মুসলমান মুসলমান করছে কয় লাখ? 90 লক্ষ হিন্দুকে তিনি মুসলমান করেছেন। শুধু তাই নয়, আল্লাহর ওলি এমন পর্যায়ের ওলি ছিলেন যার চেহারার দিকে তাকাইয়া উনাকে খুন করতে আইসা পিতৃরাজের সৈন্যরা তরবারি ফেলে দিয়ে উনার চেহারার দিকে তাকাইয়া মুসলমান হয়ে গেছে। এবার আলেম বলে, আল্লাহর কোরআন বলে, তুমি যত বড় গুনাহগার হও, তোমার গুনাহ বেশি না, তোমার গুনার চাইতে আমার আল্লাহর রহমত আরো বেশি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের গুনাহ বেশি না আল্লাহর রহমত বেশি? জোরে বলুন, গুনাহ বেশি না রহমত বেশি? হুজুর বলে তোমার একটা ক্ষমার লাইন আছে, সুবহানাল্লাহ বলে না। আজকে কেন আপনারা বিল্লাল শাহর দরবারে আসলেন? কেন আপনারা গরিবে নওয়াজ হুজুরের উরুস মুবারকে অর্থাৎ স্মরণ সভায় আসলেন? হুজুরের মাহফিল আপনারা আসছেন, কই তোমার একটা ক্ষমা আছে। কই কি? কই তুমি যেখানে দাঁড়িয়ে আছো এখান থেকে ওই দূরে প্রায় 2-3 কিলোমিটার দূরে একজন আল্লাহর ওলির মাজার শরীফ আছে, আল্লাহর ওলির খানকা আছে, আল্লাহর ওলির দরগাহে আছে। তুমি যদি ওইখানে গিয়ে আল্লাহর কাছে যদি কান্নাকাটি করতে পারো, তোমার গুনার কারণে হয়তো আমার আল্লাহ তোমার প্রতি বেজার। তুমি যদি আল্লাহর ওলির দরবারে যাইয়া আল্লাহর কাছে বলতে পারো, হতে পারে আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? মাফ করার মালিককে সবাই বলেন না? এই আওয়াজে মানি না আমার যুবক ভাইরা জবান খুলে বলেন মালিককে। তুমি রহমান, তুমি মেহেরবান। কষ্ট হচ্ছে বাবা? খারাপ লাগে? ছেড়ে দেওয়া দরকার? ছেড়ে দেবো না, চলবার একটু বলেন তুমি তুমি মেহের, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে না তবু শান, তুমি তুমি মেহের। সবাই বলো না জবানের মালিককে। আল্লাহর নাম নিতে কি কষ্ট হচ্ছে আপনাদের? যদি আল্লাহর নাম নিতে কি পূর্ণতা করেন, মৃত্যুর আগে জবান বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটু মহব্বতে বলেন তুমি তুমি মেহের, তুমি তুমি। আবার বলেন তুমি মেহের। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো দয়াবান, তুমি জোরে জোরে তুমি। এভাবে দুইটা হাত নাড়া দিয়ে বলেন না, আল্লাহ খুশি হবে। তুমি আহা তুমি মেহের, বলেন তুমি তুমি মেহের, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে না তবু শান, তুমি আহা জোরে জোরে তুমি মেহের, বলেন তুমি তুমি। ওই লোকটা বলতেছে দূরে একজন আল্লাহর ওলির মাজার শরীফ আছে, তুমি যদি ওইখানে গিয়ে আমার রব্বুল ইজ্জত, আমার রব্বে কারীম, আমার মালিকের কাছে যদি তুমি বলতে পারো, আমার আল্লাহ দয়া করে তোমার গুনাহ মাফ করতে পারে কি পারে না? কথাটা বলার পরে লোকটার মনে একটু শান্তি আসলো, লোকটার মনে একটু রহমতের আবাস চলে আসলো, বাতাস চলে আসলো। কথা বলে যখন হুজুর চলে গেলেন, ওই লোকটা
আল্লাহর ওলির দরবারের দিকে রওনা দিয়েছে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এখন বাবার এক গভীর মনোযোগ, বড় আশ্চর্য ঘটনা, একটু শুনে নেন আমার বাবারা। লোকটা মনে করেন বাতাবাড়িয়া থেকে পদুয়ার বাজার বিশ্ব রোড যাবে। যেই মাত্র লোকটা বেলতলি অতিক্রম করলো, এই মুহূর্তটা যখন অতিক্রম করলো, করার পরে এমন সময় তার জীবনের ইতি চলে আসলো, অর্থাৎ মালাকুল মউত তার সামনে হাজির হয়ে গেল। বলেন তো মালাকুল মউত আসার আগে কি মোবাইল করেনি, মেসেজ দেয়নি? চোখেরই পলকে তুমি হতে পারো, আরে চিরতরে বন্ধ হবে তোমারই হবে আলম তোমারই নাম, হবে আলম তোমারই নাম মসজিদেরই মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনি, বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি। চোখেরই পলকে তুমি হতে পারো, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। বলেন চোখেরই পলকে তুমি হতে পারো, চিরতরে বন্ধ হবে তোমারই। হবে আলম তোমারই নাম, হবে আলম তোমারই নাম মসজিদেরই মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, বলেন না বাড়িওয়ালা নাই রে বাড়ি। আজরাইল তার সামনে হাজির হয়ে গেল। আল্লাহু আকবার বলেন না। আজরাইল রূহ নিবে কার হুকুমে? তো আমাদের দেহ এবং রুহু কয়টা জিনিস? দেহ এবং রুহু কয়টা জিনিস? রুহু থাকার কারণে আমি বক্তা, উনি বক্তা, উনি উপস্থাপক, উনি হুজুর, উনি আলেম, উনি মেহমান, আপনারা মানুষ। আর যখন রুহুটা চলে যাবে, আমার আপনার নাম হয়ে যাবে লাশ। একবারে শেষ না 2 মিনিট? হ্যাঁ, একবারে শেষ করে দেবো না? 2-3 মিনিট করবো? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদিনা বিয়ানা মাওলানা দয়াল নবীর ইশকের আগুন লাইগা সে যার কলি যায়। দয়াল নবীর ইশকের আগুন লাইগা সে যার কলি। ওরে ঘর বাড়ি সারিয়া কান্দে বৈশা বৈশা নীরা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদিনা বিয়ানা আওলানা মুহাম্মাদিনা বিয়ানা। বন্ধুরে আমার সময় কম, আমি 2-1 মিনিটের মধ্যে কথাটা গুছিয়ে নিচ্ছি। মানুষের রূহ যখন বের হয়ে যায়, যদি লোকটা ভালো মানুষ হয়, মুমিন হয়, ইমানদার হয়, ওলি আল্লাহ হয়, তাহলে তার রূহটা নামার জন্য ইল্লিন থেকে ফেরেশতা চলে আসে। সুবহানাল্লাহ। আর লোকটা যদি বদকার হয়, গুনাহগার হয়, কাফের হয়, তার রূহটা নেওয়ার জন্য সিজ্জিন থেকে ফেরেশতা আসে, জাহান্নামের ফেরেশতা আসে। কিন্তু লোকটা যখন মারা গেল, 2 জন ফেরেশতা হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। ইল্লিনের ফেরেশতাও আসলো,
সিজ্জিনের ফেরেশতাও চলে আসলো। দুই ফেরেশতা, একজনে বলে আমি রুহটা নেব, আরেকজনে বলে আমি রুহটা নেব। দুইজনের মধ্যে যখন কথা কাটাকাটি হলো, আমার আল্লাহ ডেকে বলে ফেরেশতারা তোমরা কি বলো? আল্লাহ আমি ইল্লিন থেকে আসছি তার রুহ নেওয়ার জন্য, আমি সিজ্জিন থেকে আসছি আমার রুহ নেওয়ার জন্য। দুইজন ফেরেশতা কেন আসছো? এবার একজন ফেরেশতা কয় আল্লাহ জাহান্নামের ফেরেশতা বলে আল্লাহ লোকটা সারা জীবন অন্যায় করেছে, খুন করেছে কয়টা? জোরে বলেন না কয়টা? 100টা খুন করেছে, আমি এই জন্য তার রুহটা নেওয়ার জন্য আসছি। এখন জান্নাতের ফেরেশতাকে আল্লাহ ডেকে বলে ও ইল্লিনের ফেরেশতা তুমি কেন আসছো? আল্লাহ তুমি না বলেছ শেষ ভালো যার সব ভালো? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার বান্দা গুনাহগার আমি মানি, কিন্তু তার জীবনের শেষ সময়টা তোমার ওলির দরবারে রওনা দিয়েছে রহমতের আশায়, এই জন্য তার রূহটা নেওয়ার জন্য আমি জান্নাত থেকে তার কাছে হাজির হয়েছি। এখন বলেন তো দুইজন ফেরেশতার সমাধান করবে কে? আরো জোরে বলুন কে? মহব্বতে বলেন না বাবা কে? আল্লাহ বলেন কথা তো সত্য, জাহান্নামের ফেরেশতা আসাও সত্য, জান্নাতের ফেরেশতা আসাও সত্য। এখন সমাধান দেওয়ার মালিক কে? আল্লাহ ডেকে আল্লাহ বলতেছেন আমার বান্দাটা তো ওলির দরবারে যাওয়ার নিয়ত করেছে, তাহলে তার জীবনের শেষ সময়টা আমি আল্লাহর রহমত পাওয়ার জন্য যেহেতু ওলি আল্লাহর দিকে রওনা হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সমাধান দিচ্ছে আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিলাম। এখন এটা সমাধান দিবে কিভাবে? বললেই তো হবে না। আমার আল্লাহ বলেন ও ফেরেশতারা বান্দা কোন জায়গায় আছে? আল্লাহ বাতাবাড়িয়া থেকে রওনা দিয়ে বিশ্ব রোড যাবে তোমার এক ওলির দরবারে। আছে কোনখানে? কয় বেলতলি। কয় দেখো বান্দা যেইখানে দাঁড়ায় আছে ওই জায়গাটা থেকে মাপ দাও, পিছনের দিকে বেশি না আমার ওলির দিকে বেশি। এবার ফেরেশতারা মাপ দিয়ে দেখে পিছনের দিকে বেশি, ওলির দিকে কাছে। আমার আল্লাহ বলেন বান্দা ওলি আল্লাহর কাছে আসার কারণে আমি তার জীবনের গুনাহ মাফ করে দিলাম। ও তারে মাটিয়ে খায় না জমেও সুইনা নবীর প্রেমিক যেই জনা, তারে মাটিয়ে খায় না জমেও সুইনা নবীর প্রেমিক যেই জনা। ওরে হাদিসের বর্ণনা আল্লাহর ওলিরা মরে না, ঠিক না ঠিক? আল্লাহর ওলিরা জিন্দা না মরা? ওরে হাদিসের বর্ণনা আল্লাহর ওলিরা মরে না, কানার তোর কোরআন হাদিস পড়ে না। ওরে কামিল পীর যাই জনে মরণ নাই সংসারে, দেখো না হাদিস কোরআন খুলিয়া তারে মাটিয়ে খায় না জমেও সুইনা নবীর প্রেমিক যেই জনা, ঠিক না বেটি? বাবার আমার তাহলে ইবাদতের মজা আসবে যখন আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক থাকবে, ঠিক না বেটি? আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক থাকবে। কারণ আপনি মাছ কিনতে হলে মাছ বাজার যেতে হবে, গরু কিনতে হলে গরু বাজার যেতে হবে, পোশাক কিনতে হলে কান্দির পার আপনার পোশাকের বাজারে যেতে হবে, ঠিক কিনা বলেন? আর আল্লাহ চিনতে হলে, আল্লাহর রহমত পেতে হলে আল্লাহর ওলির দরবারে যেতে হবে, ঠিক না ঠিক? তাহলে দুই হাত উঠে আমরা ওলি আল্লাহর দরবারে যেতে চাই কি চাই না? হাত উঠে বলেন চাই কি চাই না? আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহর রহমত আছে না নাই? মারহাবা জোরে বলুন আছে না নাই? আল্লাহ পাক আমাদের জীবনকে আমলে জিন্দিগি নসিব করুক। আল্লাহর ওলিদের সংস্পর্শে আল্লাহ আমাদের জীবনকে সুন্দর থেকে যেন সুন্দর করে। আর নয়, অনেক কথা হয়েছে, এখানেই তিনি নাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। যদি প্রয়োজন হয় আমার খাদেম সাহেবের কাছে কার্ড আছে, নিয়ে যাবেন। আবার যদি দেখা ইনশাল্লাহ কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।